قال من أحب لله ومن أبغض لله তোমরা যখন কাউকে ভালোবাসবে অবশ্যই সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কার জন্য? কারো সঙ্গে যদি আবার শত্রুতা করো, শত্রুতা হয়ে যায়, তখন সে আমি আল্লাহর দুশমন হয়ে গেছে, আমার রাসূলের দুশমন হয়ে গেছে। তখন কি আর সে আপনার আপন থাকে? থাকে? দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। কাকে ভালোবাসতে হবে? তাই আল্লাহর হাবিব বললেন, আমার আবগাদা লিল্লাহি, আল্লাহর জন্যই তার সাথে শত্রুতা পোষণ করো। ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি, কোন কিছু দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার দান থেকে বিরত থাকো আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন গানের কনসার্ট দেবে, আপনার কাছে টাকা চাইলো, আপনি দেবেন? আপনি তো ওই গুনার সাথে শামিল হয়ে গেলেন। এই জন্য দান করা যাবে না, ওই দান না করাটাই ইবাদত। আমার একজন গরিব মানুষ এসে আপনার কাছে চাইলো, ভিক্ষুক এসে চাইলো, ওখানে দান করাটা আপনার জন্য ইবাদত। ফাকাদ ইস্তাকমাল ঈমান, যারা এই চারটা কাজ সম্পন্ন করলো, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্যই কারোর সঙ্গে শত্রুতা করলো, আল্লাহর জন্যই কিছু দান করলো, আবার আল্লাহর জন্যই দান থেকে বিরত থাকলো, এরাই নিজেদের ঈমানকে পরিপূর্ণ করলো। কি করলো? এরাই নিজেদের ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ, কত বড় কথা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا। যারা নিজেরা কৃপণতা করে, ছোট লোক, আধুনিক ভাষায় বলা হয় ছোট কৃপণ, যারা নিজেরা কৃপণতা করে, অন্যকেও কৃপণতা শিক্ষা দেয়, আমার রাস্তায় খরচ করতে বাধা প্রদান করে, ওরা যেন আমার দেয়া সম্পদ, আমার দেয়া টাকা পয়সা এগুলো গোপন করতে চায়। কি করতে চায়? আল্লাহ কি বোঝে না? তেমন শত শত মন ধান উত্তোলন করে, টাকা পাহাড় করেছে, টাকার জাকাত দাও, ফসলের ওষুধ দাও, ফসলের ওষুধ দেয় না, টাকার জাকাত দেয় না। এবার বলেন তো ওটা পাক না নাপাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। অবশ্যই ওদের কাছ থেকে যাকাত উসুল করে আদায় করে ওদের মালকে পবিত্র করে দাও, ওদের মাল পবিত্র করে দাও। দেখছেন কত বড় কথা? ওদের কাছ থেকে টাকা উসুল করো, যাকাত আদায় করো, উসুল করে ওদের মালকে পবিত্র করে দাও। যে মালের যাকাত দেওয়া হয় না, যে টাকার যাকাত দেওয়া হয় না, যে ফসলের ওষুধ দেওয়া হয় না, ওটা নাপাক, 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 অপবিত্র। ওইটা খায়া যদি সারাদিন দিন পারেন, কাজ হবে? لا يدخل الجنة فساد غذي بالحرام। আল্লাহর নবী বলেছেন, হারাম ভক্ষণকারী দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। পক্ষে গেলে ইমাম খুব ভালো, বিপক্ষে গেলে ইমামের মতো নাই কোনো কালো। আল্লাহর হাবিব বলতেছেন, যারা নিজেদের মাল পবিত্র করলো না,
নিজেকে পবিত্র করলো না। যাকাত শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি পরিষ্কার করা, আত্মকে পরিশুদ্ধ করা। যতক্ষণ পর্যন্ত তার মাল পবিত্র না হলো ততক্ষণ তার ইবাদত বندگی কাজে লাগবে না। আল্লাহর হাবিব বলছেন আস-সাকিউ কারিবু মিনাল্লাহ কারিবু মিনাল জান্নাত কারিবুন মিনান নাস বাইদুন মিনান নার। দানকারী আল্লাহর নিকটতম। দানকারী কার নিকটতম? দানকারী জান্নাতের নিকটতম, দানকারী মানুষের নিকটতম, দানকারী মানুষের নিকটতম। দানকারীকে জাহান্নাম থেকে দূরে সরায় দেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। দানের কত গুরুত্ব! দানকারী আল্লাহর নিকটতম, দানকারী জান্নাতের নিকটতম, দানকারী মানুষের নিকটতম, দানকারীকে জাহান্নাম থেকে দূরে সরায় দেন আমার আল্লাহ। এরপর আমার আল্লাহর হাবিব বাবা বলছেন আল বাকিদু বাইদুন মিনাল্লাহ বাইদুন মিনাল জান্নাত বাইদুন মিনান নাস কারিবুন মিনান নার। এবার ছোট লোকের কথা বলতেছেন। ইবন ব্যক্তি আল্লাহ থেকে দূরে। কোথায় দূরে? কার থেকে? ইবন ব্যক্তি আল্লাহ থেকে দূরে, ইবন ব্যক্তি জান্নাত থেকে দূরে, ইবন ব্যক্তি মানুষের থেকে দূরে, ইবন ব্যক্তি জাহান্নাম থেকে কারিবুন মিনান নার, জাহান্নাম থেকে অতি অতি নিকটে। নাউযুবিল্লাহ। ইবনতা করবে? ইবনতা করা যাবে না। আল্লাহর ভাষায় ছোট লোক, রিপোর্ট। একজন ব্যক্তি রুটি খাচ্ছে, খেয়াল করবে, রুটি খাচ্ছে, সে বকিল লোক আর কি বল, একটা রুটি সিল থাবা করে নিয়ে উড়ে দিচ্ছে, চিলের পিছনে হচ্ছে দৌড় শুরু, এমন দৌড়ানি শুরু করছে, সিল ঢিলার জ্বালায় কোন গাছেও বসতে পারতেছে না। এবার উপায় না পায় সিল করছে কি নদী পার হওয়া শুরু করছে। হয়তো আপনার কোন উপায় নেই, নদীর পার থেকে বলতে যা কি সাবিল্লাহ দিলাম আল্লাহ রাস্তায়। দেখছেন অবস্থা? যখন না পারছে দিলাম আল্লাহ রাস্তায়। এরকম আছে না? নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের কি অবস্থা হবে? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সোনা রূপা জমা করে, আমার রাস্তায় খরচ করে না, টাকা পয়সা জমা করে, টাকার পাহাড় করছে, ইটের পর ইট রেখে আকাশটাকে ছোঁয়ার চেষ্টা করতেছে, কিন্তু কি করে না, আমার রাস্তায় খরচ করে। এদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কি সুসংবাদ হয় নাকি? তীব্রতাটাকে বোঝানোর জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা যিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাযতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম স্বর্ণরূপ টাকা পয়সা জমা করলো, ব্যাংক ভর্তি করে ফেলেছে। আল্লাহর ভাষায় আল্লাযী আমালাহু আদাদা। কিছু সংখ্যক লোক আছে এরা শুধু টাকা গোনে, মাল জমা করে আর গোনে। সবাই ওদিকে ফলো করছে কেন? কি হচ্ছে ওদিকে?
মাল জমা করে আর গুনতেছে, এদের কথা বলা হচ্ছে। এই টাকা পয়সা গুলো জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া সিল বানানো হবে। এরপর এই সিল তাদের কপালে মারা হবে, তাদের পাগলে মারা হবে, তাদের পৃষ্ঠদেশে মারা হবে, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মারা হবে। আর বলা হবে হাযা মা কানাযতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা চাক, স্বাদ গ্রহণ কর। যে টাকা পয়সা তুই জমাইছিলি, এই টাকা পয়সা তুই জমাইছিলি আর বারবার গুনতেছিলি, ভাবছিলি এই টাকা পয়সা তোদের চিরজীবী করে রাখবে, ভাবছিলি এই টাকা পয়সা তোদেরকে চিরজীবী করে রাখবে। এখন মজা চাক আর স্বাদ গ্রহণ কর। বারবার সিল মারা হবে আর বলা হবে চাক, মজা চাক। الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار। কাফেরদের সন্তান সন্ততি, কাফেরদের সম্পদ সন্তান সন্ততি ওই দিন কোনো কাজে আসবে না, কোনো কাজে, বরং ওরা নিজেরাই হবে জাহান্নামের জ্বালানি। এত এত টাকা পয়সা করে রাখতে যাচ্ছেন সন্তানদের জন্য। আল্লাহ কি বলতেছে? সম্পদ সন্তান সন্ততি তুচ্ছ কাজে আসবে না। অতএব সময় মতেই কি করতে হবে? কি করতে হবে? বেশি বেশি দান করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এই জন্য আল্লাহ কি বলে দেখেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتيكم أحدكم الموت। আমার রাস্তায় খরচ করো মরার আগে। কখন দান করতে হবে? মরার আগে দান করো। আমার রাস্তায় মরার আগে দান করে যাও, নাহলে কি হবে? فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। নয়তো মরার সময় তুমি আফসোস করবে, অনুশোচনা করবে, আহারে একটু আমাকে সময় দাও, একটু আমাকে সময় দাও। একটু যদি সময় পেতাম, فأصدق وأكون من الصالحين। দান সদকা করব, আমি দান সদকা করব, আল্লাহর রাহে সব দিয়ে দেব, একটুখানি আমার সময় দাও। আজরাইল কি শুনবে? শুনবে? দাওয়াত ছাড়াই তোর দুয়ারে আসবে আজরাইল রে, শত অনুরোধে সময় পাবি না একটি। সময় দেবে। মসজিদে নতুন যায় নামাজ কেনা হয়েছে, দানের আলোচনা করলাম, তাহলে তো বুঝলেন দান কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যা নামাজ কেনা হয়েছে 10 জনের টাকা দিতে হবে নাকি? আপনাদের টাকা দিতে হবে নাকি? টাকাটা এখনো সম্ভবত বাকি আছে। আজকে হাতটা একটু সম্প্রসারিত করে দিবেন ইনশাআল্লাহ। দেবেন তো? একটু হাত দেবেন তো, কারা কারা রাজি আছে? জায়নামাজের জন্য, মসজিদে জায়নামাজের জন্য নতুন জায়নামাজ দেখছেন তো? ইনশাআল্লাহ সবাই দেবে। তাহলে কি করতে হবে? মরার আগে দান করতে। মরার আগে কি করতে হবে? দান করতে হবে। নয়তো কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা যাআ আযালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নিত্য
সেকেন্ড পরেও করা হবে না। ওই দিন আজরাইলকে হাতে পায়ে ধরবা তুমি, লাভ নাই। হাতে পায়ে ধরে লাভ আছে? আজরাইলকে হাদিস শরীফে আসছে, মৃত্যু মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় আজরাইলের পায়ে ধরে কান্নাকাটি করে, একটু সময় দাও, একটুখানি সময় দাও, এই সময়টা যদি আমাকে দাও আমি আর কোনোদিন আল্লাহর রাস্তায় ছাড়া অন্য কোনো কাজ করব না। একটু সময় দাও, একটু সময় দাও। তখন সময়ের জন্য আফসোস করবেন, অথচ নেহাত সময় চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আবার দান করতে করতে একেবারে ঘুরে যাবে, আল্লাহ এমনটা বলেন না। এ দেখেন আল্লাহ কি বলেন, وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ। নবী হে, ওরা আপনার কাছে জানতে চায় কি খরচ করব, আপনি বলে দিন প্রয়োজনের অতিরিক্তটা আল্লাহর রাস্তায় খরচ করে দাও। কার রাস্তায়? আর প্রয়োজনের অতিরিক্ত আমরা কি করি? ব্যাংকে জমা। প্রয়োজনের অতিরিক্তটা আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাসূল বলেছেন, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযু ইগতানিম خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। পাঁচটা বিষয় তোমাদের সামনে আসার আগে হুঁশিয়ার হও। পাঁচটা বিষয়, পাঁচটা বিষয় তোমাদের সামনে যখন আসবে তার আগেই তোমরা পাঁচটা বিষয়ের মর্যাদা দাও, মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা করলা হারামিক, তোমার যৌবন বয়সের মূল্যায়ন করো। কোন সময়ের আগে? বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। অসিহাতাকা করলা সুকমিক, এরপর মূল্যায়ন করো তোমার অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতার মূল্যায়ন করো, অসুস্থ হয়ে যাওয়ার আগে। অগিনাকা করলা ফাকরিক, ফকির হয়ে যাওয়ার আগে তোমার সম্পদের মূল্যায়নটাও করো। আল্লাহ বলেছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। তোমরা খরচ করো, প্রয়োজনের অতিরিক্তটাই আল্লাহর রাস্তায় খরচ করো। কতটুকু? আল্লাহ পরিমাপ করে দিচ্ছেন। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। তোমাদের দানের হাত একেবারে বেঁধে রেখো না, একেবারে বেঁধে রেখো না, আবার একেবারে ছেড়েও দিও না। একটা ভারসাম্য বজায় রাখো। কি রাখো? ভারসাম্য বজায় রাখো। সময় কিন্তু শেষ, আপনি কথা বলবেন না? এই দানের কথাই সময় তো শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কাছে আমার অনুরোধ, এই জানামাজের টাকা আপনারা আজকের মধ্যে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেবেন। সবাই কিছু না কিছু দান করবেন। হাতটা আজকে একটু বাড়ান, অন্যদিন যা দেন তার চাইতে একটু বেশি দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। কে খুশি হয়ে যাবে? এই দানের বিনিময়ে কি হয় জানেন? আপনার সামনে কোনো বড় ভাড়া যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। অতএব যত বেশি দান করবেন তত বেশি বালা মুসিবত আল্লাহ তাআলা তুলে দিবেন। দান কত গুরুত্বপূর্ণ বিষয়। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর নবী চাদর পেতে দিয়েছেন, আমার সাহাবীরা তোমরা দান করো। খেয়াল করেন এদিকে, সাহাবী মহিলারা নাকের ধুল খুলে দিল, কানের ধুল খুলে দিল। সাহাবীরা দোয়ার দান করতেছে। দান করতে করতে বিশাল দানের একটা স্তূপ হয়ে গেল।
নবীজি আমার ডেকে ডেকে বলছেন, আমার সাহাবীরা তোমরা সবাই দান করলে, কিন্তু আমার আবু বকর কই? আমার আবু বকর কই? তোমরা সবাই দান করলা, যে যারা নবদ্বীপের ওখানে বাকি লেখা দেখি আমার আবু বকর কোথায়? এবার একটা পিলারের আড়াল থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা টোপলা হাতে করে নিয়ে খেয়াল করে দেখলেন আবু বকরের দুই চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। নবীজি আমার বললেন, আবু বকর কোথায় ছিলে? তোমার চোখে পানি কেন? নবীজি আমার হাতের পোটলাটা নিলেন, নিয়ে খুললেন, এরপর ঝাড়লেন, কয়েক কেজি গম কয়েকটা ঘরের ঘটি বাটি পড়লো। নবীজি আমার বললেন, তোমরা সবাই যে দান করেছ আমার সাহাবীরা, তোমাদের সবার দানের চাইতে আমার আবু বকরের দানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বেশি হয়ে দিয়েছে, সবচাইতে বেশি হয়ে গেছে আমার আবু বকরের দান। এবার সমস্ত সাহাবীরা বেজার হয়ে গেলেন, মন খারাপ হয়ে গেল।